স্বামী হারা বিধবা হওয়া সব যন্ত্রণা ভুলে যাব। হান্নানের পা ছেড়ে দিয়ে মান্নানের পা জড়িয়ে ধরেছে, বলে বাবা তুই আমার ছোট্ট ছেলে, তোর জন্য তোর আব্বা রেখে যাওয়া বাড়িটা বিক্রি করে দিয়া 15 বছর পর্যন্ত তোর বড় আব্বার বারান্দা আমি রাত্রি যাপন করি বাবা। সরকারে কম্বল দিয়া আমার জড়া দিয়া শীতটা নিবারণ করি বাবা। নিজের বাড়িটা বিক্রি করে দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াইলাম, গরু বিক্রি করলাম, বিবাহ সাথে বসলাম না, যৌবন সব শেষ করে দিলাম। মান্নানের মনে যদি কোনো আশা আকাঙ্ক্ষা মায়ের মায়া মমতা না থাকে বাবা, তোর মায়া মমতা তো থাকতে পারে, তুই তো আমার জীবনের শেষ সন্তান রে বাপ। কত না ঠোঁটে চুমা দিয়েছি, কত না তোর পায়খানা পরিষ্কার পরিষ্কার করে দিয়েছি বাবা, আমারে পালায়া যাস না। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বাস্তব কথাটা আপনাদেরকে বলতেছে। 2014 সাল প্রথম আলো পত্রিকায়, যেহেতু আরো মেহমান আছেন এই জন্য আমি শুধু টিপসটা দিয়ে যাই। 2014 সাল পেপার পত্রিকার মাধ্যমে যে ঘটনাগুলো আমরা পড়ি, এগুলো আমরা নোট করে রাখি, এগুলো আমরা মানুষকে জানিয়ে দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মায়ের 2টা সন্তান, মার 2টা সন্তান, নাম হান্নান আর মান্নান। মনে রাখবেন কি নাম? হান্নান আর মান্নান। এই 2টা সন্তান রেখে দুনিয়া থেকে তার আব্বা বিদায় নিয়ে চলে যায়। যাওয়ার পর একটা ছেলে ক্লাস 5-এ পড়ে আর একটা ছেলে ক্লাস 4-এ পড়ে, এইরকম তারতম্য, 1 ক্লাস পর আর 1 ক্লাস উপরে, পাশাপাশি তাদের পড়াশোনা, বয়সও পাশাপাশি। বাবা বিদায় নেওয়ার পরে, ইজ্জত পালন করার পরে মায়ের বাড়ি থেকে মহিলাকে বলা হলো তুমি বিয়ে শাদী করো, কিন্তু এই মহিলা বিয়ে শাদী করলো না। ক্রমান্বয়ে ছেলেগুলো বড় হয়ে গেল, বড় হওয়ার পরে ক্রমান্বয়ে তারা চলে গেল ঢাকা ইউনিভার্সিটিতে। সেখানে অনার্স মাস্টার্স করার পরে তারা চাকরি সুবাদে তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে করতে ঢাকা ইউনিভার্সিটিতে তাদের 2জন বান্ধবীর সাথে 2 ভাই পরিচয় হয়ে গেল। মাকে না জানিয়ে তারা বিয়ে শাদী পর্যন্ত করে ফেলে দিল। 1 নয় 2 নয় 12 বছর হয়ে গেল, মায়ের সাথে কোনো সংযোগ নাই, কোনো দেখা সাক্ষাৎ নাই, কোনো কথাবার্তা নাই। হঠাৎ করে একদিন ওই গ্রামের একজন জালাল নাম, ওই গুলশান এলাকায় রিক্সা থেকে যাত্রী নামাইতে গিয়ে দেখে বিকাল 4:30টার সময় ওই হান্নান প্রথম নামলো গাড়ি থেকে। 5 মিনিট পরে মান্নান এসে গাড়ি থেকে ওই বাসায় নামতেছে। গার্ডকে গিয়ে বললো এই বাসার মালিকের নাম কি? বলে কেন, কি সমস্যা তোমার, তুমি রিক্সা চালক, স্যারের নাম শুনতে চাও কেন? বলে আপনার স্যারের নাম জানার দরকার, কারণ আপনার স্যার মনে হয় আমার গ্রামের নিকটতম, আমার পরিচিত গ্রাম সম্বন্ধে ভাই হতে পারে। বলে খবরদার খবরদার, এই কথা বলবেন না। স্যারের ব্যবসা প্রতিষ্ঠান দেখে, স্যারের ইন্ডাস্ট্রি দেখে, স্যারের এই বিল্ডিং দেখে লোক পড়ে যে মিয়া তুমি রিক্সা চালক, তোমার মতো একজন ছোট লোক আমার স্যারের ভাই হতে পারে, খবরদার হতে পারে না। এইরকম প্রথম দিন দেখলেন, দ্বিতীয় দিন আবার দেখলেন যে ছোট্টবেলায় যে হান্নান মান্নানকে দেখেছিলাম, ওরাই 2জন তো এইটা আমার ভাই গ্রাম সম্বন্ধে। দেখার পরে বাড়িতে তাড়াহুড়া করে চলে গেলেন। যাওয়ার পরে হান্নান মান্নানের মা 12 বছর, তাদের সাথে কোনো সাক্ষাৎ নাই, দেখা সাক্ষাৎ নাই, সংযোগ নাই, যোগাযোগ নাই, মোবাইল ফোনে কথা নাই। মা প্রতিটা রাত কেঁদে কেঁদে বিরহের যন্ত্রণায় রাত পার করে দেয়। চোখের কোটায় ঘা হয়ে গিয়েছে, মা প্রায় চোখ অন্ধ হওয়া উপক্রম হয়ে গিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জালাল গিয়ে বলল বড় আম্মা, শীতের দিনের কষ্ট করতে হবে না, পরের বাড়িতে হাত চেয়ে খেতে হবে না, মা তোমার জন্য ভালো একটা সন্ধান পেয়েছে, তোমার হান্নান মান্নানের খরচ পেয়েছে। বলে বাবা কোথায় পেয়েছে? মৃত্যুর আগে একটা নজর যদি আমার সন্তানকে আমি দেখতে পেতাম, কলিজা ভরে সন্তানদেরকে একটু দেখতাম, একটু তাদেরকে ভালোবাসা নিতাম, তাদেরকে বুকের সাথে জড়িয়ে ধরতাম। হান্নান মান্নানের এই কথা শোনার পরে এই জালাল বললেন বড় আম্মা, বেশি দিন নয়, মাত্র 2-3 দিন পরে আমি ঢাকায় চলে যাব, শুধু আপনার জন্য এসেছি। বাড়ির কাজকর্মগুলো শেষ করে জালাল তারা বড় আম্মাকে সাথে নিচ্ছেন। বড় আম্মার পুটলিগুলো, কাপড় চোপড় গুলো বাঁধতেছে। আগেকার মানুষ দেখবেন, এখনো দেখবেন যারা পান খায়, পানের বুড়িরা ছেঁচার লাঠি কিন্তু ছাড়ে না, যে জায়গায় যাক, কথা বলেন ঠিক কিনা? ছেঁচার লাঠি নিয়েছে, কাপড় চোপড় নিয়েছে, আর তার স্বামীর দেওয়া আল্লাহর ছোট্ট একটা কোরআনের কপি ছিল, ওই কোরআন শরীফটা ওই কাপড়ের ব্যাগের ভিতরে বেঁধে নিয়েছে। বলেন আল্লাহু আকবার। আগে কি সুন্দর দিন কাটাইতাম, হায়রে আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগে সকালবেলা কোরআন তেলাওয়াত শোনা যেত, আগে সকালবেলা প্রতিটা দরজা জানালা দিয়ে
করার আওয়াজ পাওয়া যেত, একটা দরজা একটা জানালায় দাদা দাদি, আর একটা জায়গায় পুত্রবধূ আর বেটা, এরকম নাতি পুতি সবাই প্রত্যেকটা দরজায় জানালায় সকালবেলা দরজা জানালা খুলে ফজর নামাজের পরে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। কি সুন্দর সমাজ ব্যবস্থা ছিল। আর এখন বর্তমান সময়ে সকালবেলা সর্বপ্রথম যুবক তরুণেরা মোবাইলটা হাতে নিয়ে ওঠে আর দেখে কেউ মিস কল দিছে কিনা, কথা বলে না কেউ মেসেজ করলো কিনা, ও যুবকেরা ঠিক কিনা। সকালবেলাও তোমার চিন্তাধারা থাকে কেউ মেসেজ করলো কিনা, মিস কল দিল কিনা। আবার রাত্রে যখন ঘুমাইতে যাও তখন তোমার সর্বশেষ হয় কোনো বান্ধবী নয়তো কোনো বন্ধুর কাছে SMS পাঠায় দিয়ে তুমি ঘুমাও। আল্লাহর নাম নেওয়া সুযোগ পাও না। রসুলকে তোমরা রসুলের যে সুন্নত তরিকায় ঘুমাইতে হবে, ঘুম থেকে উঠতে হবে, ওই তরিকা তোমাদের জানা নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মৃত্যু, এই ঘুমের ভিতরেও যদি তোমার মৃত্যু হয়ে যায়, নিজেকে বিবেকে প্রশ্ন করো কি মৃত্যু তোমার হতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি বলেন সকালবেলা ফজরের পরে যারা কোরআন তেলাওয়াত, আল্লাহর কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ পাক 1 নয় 2 নয় 10টা কোরআন খতম করার মতো সব আল্লাহ পাক ওই বান্দাকে দিয়ে দেয়। এই মাদ্রাসায় প্রতিটা দিন আল্লাহর কোরআন সূরা ইয়াসিন তেলাওয়াত হয়। বলেন আল্লাহু আকবার। আপনাদের যদি হিসাব করা যায় এই গ্রামের ভিতরে 1000 মানুষ থাকলে মাত্র 10 বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, আর বাকি এগুলো সব ফাঁকা চলে যায়। কথা কোন ঠিক কিনা? হান্নান মান্নানের বাপ জালালের সাথে রওনা দিলেন, চলে গেলেন ঢাকায়। যাওয়ার পরে পৌঁছাইলেন সকাল 10টা 11টার সময়। গেটের যিনি দারোয়ান ছিল, দারোয়ানকে বলল, বাবা এই বাড়ি কি হান্নান মান্নানের? বলে হ্যাঁ স্যারের বাড়ি এটা। বলে আমি হান্নান মান্নানের মা। বলে তাড়াতাড়ি সাইড হন, বুড়া মানুষ, বেশি কথা বলবো না, যদি সাহায্য দরকার হয় বলেন ম্যাডাম আছে উপরে থেকে নিয়ে আসবো। স্যারের মা বাবা মারা গিয়েছে 15 থেকে 20 বছর পূর্বে ছোটবেলায়। আজকে আপনি পরিচয় দিচ্ছেন তার বা ফাজলামি রাখার জায়গা পান না, আপনি ছলচাতুরি করার জায়গা পান না, মানুষকে ঠকানোর জায়গা পান না। মা চিৎকার দিয়ে ওই দারোয়ানকে বলছে, খবরদার খবরদার, যদি হান্নান আর মান্নানের বাড়ি এটা হয় তাহলে আমি তোমাকে বললাম খবরদার, এমন ছলচাতুরি করে জীবনেও কোনোদিন খাই নাই। কারণ আমি একজন মুসলিম, আমার স্বামী ছিল মুসলিম, তাহাজ্জুদ গুজারি ছিল, নেককার পরহেজগার ছিল, বড় কষ্ট করে লালন পালন করেছে। খবরদার খবরদার, এমন কথা বলা যাবে না। বলে শোনেন মুরব্বী মানুষ, বেশি কথা বলবো না, তাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই, দয়া করে দূরে দাঁড়ান। কোনো প্রয়োজন হলে আমাকে বলেন, ম্যাডামকে বলবো নিয়ে এসে দিবে, আপনাকে দেওয়া হবে সেই সাহায্য। আমার মা বললেন, বাবা আমার উদরে ধারণ করা, আমার 10 মাস 10 দিন পর্যন্ত পেটে তাদের করে নিয়ে বহন করেছে সেই 2টা সন্তানের নাম হান্নান আর মান্নান। বাবা দয়া করে আমাকে ভিক্ষুক মনে করবে না, প্রতারক মনে করবে না, আমার সন্তান এই বাড়িতে থাকে, একটু ঢোকার জায়গা ব্যবস্থা করে দাও, এই জায়গায় একটু অবস্থান করে ব্যবস্থা করে দাও। মা এই কথা বলার পরে দারোয়ান বলছে, যদি আপনার সন্তান হান্নান মান্নান স্যার হয়ে থাকে তাহলে আপনি ওই সাইডে গিয়ে বসে থাকেন, একটু দূরে দাঁড়ান, কারণ এই জায়গায় স্যার আসবে বিকাল 4টার পরে, অফিস আদালত করে, কষ্ট হয় না, অফিস আদালত করে আমার স্যার চলে আসবে, ওই সময় আপনার পরিচয় পাইলে ভালো, না পাইলে কিন্তু খবর আছে। ওই জায়গায় জালাল অপেক্ষা করলেন, মা অপেক্ষা করলেন। বিকালে 4টা বেজে গেল, হাঁটি হাঁটি পা পা করে গাড়িটা চলে আসলো, গুরু গুরু করে করে আসার পরে গাড়ি থেকে যেমনি করে হান্নান সর্বপ্রথম পাটা নামিয়ে দিয়েছে। মা পা থেকে মাথা পর্যন্ত দেখে ওর কলিজার উদরের কলিজা আসরা ধন হান্নান নামতেছে। মা চিৎকার দিয়ে ডাক দিয়ে বলছে, বাবা হান্নান, বাবা রে 12টা বছর হয়ে গেল, বাবা আমার সাথে কেন যোগাযোগ করলি না? বলে মা বাহিরে কথা বলা যাবে না, তুমি তাড়াতাড়ি চলো ভেতরে। কাটটা মানে অবাক হয়ে গেল, কিরে স্যারের মা বাঁচে নাই, বাবা বেঁচে নাই, কিন্তু বুড়িকে মা করে বললো, বুঝতে পারলাম না চাকরি থাকবে কি না থাকবে, বড় টেনশনের ভিতরে পড়ে গেল। আমার ভাইয়েরা, মাকে দেওয়া হলো 3 তলায়, 2 ভাই রাতে এসে মার কাছ থেকে ক্ষমা চাইলেন। মাকে বললেন, মা বাকিটা যেমন এই জায়গায় থাকবা। জালালকে ধন্যবাদ দিয়ে জালালকে কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, 1 দিন 2 দিন চলে গেল। যাওয়ার পরে সকালবেলা প্রতিটা দিন মা দরজায় গিয়ে নক করে, বৌমা ওঠো তাড়াতাড়ি। আল্লাহ পাক কত সুখে রেখেছেন, কি অশান্তিতে আমরা ছিলাম, কি কষ্ট করে সন্তান দুটোকে লালন পালন করেছে। তোমার শ্বশুর আব্বা মারা যাওয়ার পরে নিয়মিত প্রতিদিন কোরআন তেলাওয়াত করে তোমার শ্বশুর আব্বার জন্য দোয়া করে। আল্লাহ রাসূল বলেন, কোন স্বামী যদি আগে মারা যায়, স্ত্রী যদি তার জন্য দোয়া করে, আল্লাহ পাক তার কবর আযাব মাফ করে দেয়। আর কোন স্ত্রী যদি আগে মারা যায়, স্বামী যদি তার বিরহ যন্ত্রণার কারণে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্ত্রী বড় ভালো ছিল, আমার স্ত্রী আমার হক আদায় করেছে, আল্লাহ এত
দয়া করে আমার স্ত্রীর জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রাসূল বলেছেন সঙ্গে সঙ্গে চোখের পানি নাকের ডগায় আসার আগ আল্লাহ পাক ওই কবরের আযাব স্বামীর হাতের কারণে মাফ করে দেয়। বলেন না আল্লাহু আকবার। মেরাজের রাত্রে আল্লাহ রাসূল জান্নাত প্রদক্ষিণ করলেন, জাহান্নামের ভিতরে ঘোরাফেরা করতেছেন, এমন সময় জিহ্বার ভিতরে কড়া আগুনে লাগায়া এরকম ভাবে ঘিন্নের মতো ঘোরাচ্ছে। রাসূল বললেন, ভাই জিবরাইল, এই মহিলাটাকে এখন এরকম করে কষ্ট দিয়ে কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মেয়েটার নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা কোনো ভুল ছিল না। একটা অপরাধের কারণে আল্লাহ পাক কবরে তাকে মানে জাহান্নামের ভিতরে শাস্তি দিচ্ছে। কি অপরাধ? অপরাধটা 5 থেকে 7 ঘন্টা করেছে। আমার মায়েরা, আমার বোনেরা, এই অপরাধটা পিয়ারা গ্রামের মানুষ করে, কামদা এলাকার মানুষরা করে, পাঁচবিবি এলাকার মানুষরা করে, আউলাই গ্রামের মানুষরা করে। প্রত্যেকটা মা বোনের ভিতরে এই অপরাধটা বেশি থাকে। সেইটা হলো তুচ্ছ বিষয় নিয়ে স্বামীর সাথে কথা কাটাকাটি, কথা কন ঠিক কিনা? ওই স্বামী কি করলেন? রাতের বেলা বাড়িতে আসলেন, তুচ্ছ একটা বিষয় নিয়ে স্বামীকে কোনো কথা ছাড়া ডাইরেক্ট স্বামীকে বলতেছে, তোমার সাথে বিয়ে হওয়ার পরে আরো সুখ পাইলাম না, শান্তি পাইলাম না, খালি ছোলের মুখের দিকে তাকায় সংসার করে খাচ্ছি, তা না হলে তোমার সংসার করে খাইতাম না। এরকম স্ত্রী আছে না নাই? কথা বলে ওই যে চাচা হাত তুলছে, ওই চাচার ওই চালাত আছে। কথা বল না কেন? দাজ্জাল মার্কা বউ, দাজ্জাল মার্কা বউ আছে না? কামদার হাটক গেছেন আপনি, চানপাড়া বাজারে গেছেন আপনি, আপনি মারামারি করে আসলেন, কাটাকাটি ফাটাফাটি কি করে আসছেন, ওই দিকেও তাকান নাই, দরজায় পা দেওয়ার সাথে সালাম নাই, বোঝা নাই, শোনা নাই, কোনো কিছু করা নাই। এখন ছেড়ে দি, তোর বাপ কেমন, শান্তি নাই, সুখ নাই, আমার বাপকে মরে গেছে, সম্পত্তি নিয়ে এসে খাচ্ছু, তুই লজ্জা নাই। কথা বল না কে? এরকম বলে না? এই দাজ্জাল মার্কা স্ত্রী নাই বাড়িতে? কার কারো হাত তুলুন তো দেখি। অনেকেরই আছে। আল্লাহ রাসূলের জামানায় এই মহিলা রাতের বেলা স্বামী বাড়িতে আসতে দেরিতে, আসার পরে ডাইরেক্ট লাগছে ঝগড়া। খাওয়া দাওয়া শেষ করে স্বামী পশ্চিম দিকে, স্ত্রী পূর্ব দিকে, মানে ব্রাজিল আর আর্জেন্টিনা দুইজন, একজনের সাথে অপরজনের কোনো সাক্ষাৎ হয়নি। ফজর পর্যন্ত দুইজন আল্লাহর ফেরেশতা এই নারীর উপরে, মহিলার উপরে লানত দিয়েছে। নাউযুবিল্লাহ। মহিলাটা মারা গিয়েছে, স্বামীর কাছ থেকে বিদায় নেওয়ার সুযোগ পায় নাই, ক্ষমা নেওয়ার সুযোগ পায় নাই। অতীতের নামাজ, রোজা, হজ, যাকাত সব বরবাদ হয়ে গিয়েছে, সব কিছু তছনছ হয়েছে শুধুমাত্র এই স্বামীর রাতের বেলা ফজর আগ পর্যন্ত কথা না বলার কারণে। বলেন না নাউযুবিল্লাহ। সম্মানিত মা, সম্মানিত বোন, আপনার স্বামী আপনার জন্য বিদেশ যায়, আপনার স্বামী আপনার জন্য হাট বাজার করে, আপনার জন্য মিথ্যা কথা বলে, জাল তুললে সই করে, আপনার জন্য সুদ খায়, ঘুষ খায়, রাজনীতি করে, রাহাজানি করে, মানুষকে ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, শুধু আপনার জন্য। কথা কোন ঠিক কিনা? অথচ আপনার স্বামীকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন, বাপের বাড়ি থেকে 1.5 লাখ টাকা নিয়ে এসে 1 বিঘা জমি নিয়ে এসে মনে করে যে স্বামী নয়, এটা মনে হয় পাটা স্যান্ডেলে চাইতো নরমাল। কথা কোন ঠিক কিনা? মাঝে মধ্যে অনেক স্বামীরা আছে যারা শ্বশুর বাড়ি থেকে বেশি ডিবিন নিছে, মাঝে মধ্যে আস্তে কথা কও, না হলে নিচে সোতা লাগবে, ওই জন্য শীতের দিনে কেঁচাল কম করে যারা ডিবিন নিছে বেশি। কথা বল না কেন? লজ্জা শরম থাকলে এখন পালসার গাড়ি ঘুরে দিয়ে আসো, অ্যাপাসি দরকার হলে পান বেঁচে কেন, আর না হলে ঢাকার জায়গা ওই ফেতরা তোলো দুলে, তারপরে অ্যাপাসে কেন, তারপর শ্বশুর বাড়ি অ্যাপাসে গ্রহণ করিও না। কথা বল ঠিক কিনা? পুরুষ মানুষ মানুষের কাছ থেকে ঢুকন নিবে, লজ্জা থাকার কথা ছিল। আস্তে কনকা কথা বলেন ঠিক কিনা? আপনারা কি যৌতুক টৌতুক নিছেন নাকি শ্বশুর বাড়ি থেকে? যৌতুক না দিবেন না, কি কয় না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কষ্ট মনে নেবেন না, খারাপ লাগে? যারা দাঁড়িয়ে আছেন কোন মতলব আপনাদের ভাই? হয় ঢোকেন, না হলে চলে যান, দুধের এটা করেন। হয় বসেন, খেলাধুলা যদি থাকে কোথায় যান, আলহামদুলিল্লাহ যান, যান দুলে ভাই চলে যান, যান ওদিকে যদি কোথায় ঘোরার ব্যবস্থা থাকে যান, ঘুরে বেড়ান, যান, কোনো সমস্যা নেই। আমি পুরুষ মানুষ, আপনার মতো আমার কি দেখবেন আপনারা? কথা বল না কেন? আপনারও যা আমারও তাই, কি দেখা লিখবো আমার? একান্ত দেখার যদি প্রয়োজন হয় ইউটিউবে সার্চ দেন, শেখ আবু ইউসুফ অথবা গোলাম রব্বানী ভাই, না আল্লাহর রহমতে ইউটিউবে দেখা যাবে। ওই জায়গায় দাঁড়িয়ে থেকে দেখা নেবে, এটা কি পুরুষ মানুষের কথা? কাছে এসে বসো, দেখো, শোনো, ভালো মতো দরকার হাতটা আগে একটু সালাম বিনিময় হবে, মজা হবে। কথা কোন ঠিক কিনা? তবে খেলা কিন্তু হবে। কথা কোন ঠিক কিনা? কয় তারিখে দেখছে ভাইরা আমার, বন্ধুরা আমার, ঢাকার ঘটনাটা শেষ করে খেলা কিন্তু হবে, খেলা মিস নাই। তবে খেলার মতো খেলা ইনশাআল্লাহ হবে। ধৈর্য ধরেন আমার ভাইয়েরা। এবার বাপ মাকে তারা বুঝাইলেন, 2-4 দিন 10 দিন থাকলেন, মাঝে মধ্যে দরজায় গিয়ে, পুত্র বধূর দরজায় গিয়ে কি করে?
মা ওঠো বলে না? সকালবেলা আগে ফজর নামাজের পূর্বে কি সুন্দর গজল হচ্ছিল, ওঠো ওঠো, হ্যাঁ ওঠো ওঠো, কন্যাকে কি সুন্দর করে আগে আগে এগুলো কথাগুলো হচ্ছিল। আমার ভাইয়েরা ওই গজল গুলো আগেকার মুয়াজ্জিন গুলো বলতেছিল, মনোযোগ দিয়ে আমরা শুনতেছিলাম। মা দরজায় নক করলেন, দরজায় নক করে বললেন, মা উঠো, কোরআন তেলাওয়াত করো, তোমার শ্বশুরের জন্য দোয়া করো, স্বামীর জন্য দোয়া করো, আল্লাহ দোয়া কবুল করে নেয়। মা এই একদিন দুদিন তিনদিন চলে গেল, স্বামীর কাছে বিচার দিয়ে দিল, খবরদার সকালের ঘুম মজার ঘুম, তোমার আম্মাকে বলবা খবরদার জানে আমাদের দরজায় এসে নক না করে, কারণ বড় লোকের ঘুম 10টার আগে ভাঙে না, কারণ ওরা হলো হারাম খায়, এই জন্য সকালে ঘুম ভাঙে না। যারা হারাম খায় তাদের দুনিয়াতে 3 জায়গায় শান্তি নাই। 1 নাম্বার তাদের স্ত্রীর সাথে মনোমালিন্য নাই, 2 নাম্বার তাদের রাতের ঘুমটা হয় না, ফজর নামাজের আযানের আগে তাদের ঘুম ধরে, 3 নাম্বার তাদের সন্তানগুলো মাঝে মধ্যে এই ভারতের সীমান্ত এলাকায় হিলির কাছে যায় এরকম বোতল খায়া পড়ে থাকে। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, কলিজা ফেটে যায় বাংলাদেশের যুবকদের চরিত্র দেখলে। সামনের দিক আগায় গিয়ে সময় যদি হাতে থাকে ইনশাআল্লাহ সব কথা আপনাদেরকে শোনায় দিব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মা 2-4 দিন বলার পর স্ত্রীরা কি করলেন, দুজন মিলে স্বামীদের কাছে বিচার দিয়ে দিলেন, খবরদার তোমার মা না জানে আমাদের সকালবেলা জানে আমাদেরকে ডিস্টার্ব না করে, রাত 12টা-1টা পর্যন্ত ফেসবুক লাইনে থাকে, বিভিন্ন নাটক দেখে, ভালোবাসা.com, এরপরে জবা, কিরণমালা, বিভিন্ন যা আছে বাহা টাহা এগুলো দেখে, দেখার পরে রাত 12টা-1টা-2টা পর্যন্ত তাদের এরকম তাল বাহানা করে চলে যায়। 10টার আগে তো ঘুম ভাঙে না, সকালবেলা কাজের মেয়ে ছাড়া তাদের চা দেওয়ার কেউ থাকে না, এই জন্য তাদের ঘুম না ভাঙানোর জন্য স্বামীর কাছে আবেদন জানায়। স্বামীরা দুজন মিলে হান্নান মান্নান মার কাছে বললেন, মা এটা তো গ্রামের পরিবেশ নয়, শহরের পরিবেশ, বড় লোকের মেয়ে, মা খবরদার দরজা নক করিও না, তোমার নামাজ তুমি পড়িও, মা তোমার কোরআন তুমি পড়িও, ওদেরকে তুমি ডিস্টার্ব করিও না। আসলে বুড়া মানুষ 2-4 দিন পর্যন্ত স্মরণ রেখেছেন, আবার ভুলে যে আবার 2 দিন পরে আবার দরজায় নক করেছে। এই কথা বলতে বলতে একদিন 2 দিন 2জন স্ত্রী মিলে, 2জন যা মিলে পরামর্শ করছে, শোনো, হয় আজকে স্বামীদেরকে বলবো এই বুড়ি বাড়িতে থাকবে, নয়তোবা আমরা 2জন থাকবো। এই কথা বলার পরে 2জন স্বামী মনে মনে ভাবলো, বউ যদি চলে যায় বউ তো পাওয়া যায় না, এই জন্য বইয়ের কথা শুনে বইয়ের মনের আশা আকাঙ্ক্ষা মিটাইতে গিয়ে মাকে বললো, মা শোনো, তোমাকে তো উপরে থাকা অসুবিধা, কারণ 3 তলায় থাকা বুড়া মানুষ, নিচতলায় তোমাকে সুন্দর একটা রুমের ব্যবস্থা করেছে। বলে, বাবা আমি তো কোনো সমস্যা মনে করতেছি না, কি জন্য নিচতলায় রাখবা? বলে, মা তুমি সমস্যা মনে না করলে আমাদের সমস্যা হচ্ছে, বেশি কথা না বলে জীবনের শেষ প্রান্তে এসে আমাদের কেউ অশান্তি করার কোনো দরকার হয় না, যেহেতু মা, এই জন্য মা বাবা সন্তানদের মুখের দিক তাকায়া শত যন্ত্রণা শত ব্যথা মেনে নিয়ে সন্তানদের প্রতি মুখের দিকে তাকায়া থাকে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মাকে তারা কি করলেন, পরামর্শ করে নিচতলায় যে জায়গায় দারোয়ান থাকে, পাশে 1 লক্ষ টাকার কুকুর কিনা আছে, কুকুরের রুম আর দারোয়ানের রুম, মাঝখানে যে বুড়ির রুম, এই ফাঁকা রুমটা বুড়িকে রাখলেন। বুড়ি 1 দিন 2 দিন 10 দিন 15 দিন চলে গেল, যাওয়ার পরে হঠাৎ 2টা ছেলে বিদেশে চলে গিয়েছে, যারা ব্যবসায়িক কাজে চাকরির কাজে বিদেশে যেমনি গিয়েছে, রাত 10টার দিকে ঘুরি ঘুরি পা পা করে ওই 2জন পুত্র বধূর বন্ধুগুলো রাত্রে বাসার ভিতরে ঢোকে, সকালবেলা বাহিরে যায়, আর পুরো রাত খালি ডিম ডিম করে গান বাজায়। বুড়ি ভাবলো, কে রে, আমার ছেলে 2টা বাড়িতে নাই, কিন্তু এই বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, কিন্তু সন্ধ্যাবেলা হয়ে যাওয়ার পরে শুধু ছেলেরা ঢোকে আর সারা রাত গান বাজনা হয়, কি ব্যাপার? দারোয়ানকে বলছে, ঘটনা কি রে? বলে, দাদি মাত্র দেখতেছো 15 দিন, আমি দেখতেছি 7 বছর, বললে চাকরি থাকবে না, এই জন্য বলি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উচিত কথায় দুস্থ বেদার গরম ভাতি বিলাই বাজার, জোস্নারাতে চুর বেজার, বুড়া চিরা খাইতে বুড়া বাজার। এবার এই মা বলল, বাবা শোনো, তোমার বিদেশ যাওয়ার পরে তোমাদের স্ত্রী 2জনের চরিত্র আমি যা দেখেছি, বাবারে আমি তো এইটা আশা করি না। কি হয়েছে মা? বলে, তোমরা যাওয়ার পরে 10 দিন প্রতিটা রাত গান বাজনা হয়েছে, প্রতিটা রাত 4-5 জন ছেলে পেলে উপরে ওঠে, কি জাহাতারি ছেলে পেলে, যুবক ছেলে পেলে, কথাও বলা যায় না, খালি উল্টা পাল্টা কথাবার্তা বলে, দরজা এসে নক করে, দরজা ওই দারোয়ান খুলে দেয়। এইটা শোনার পরে মনে রাখবেন, স্ত্রী যদি দুশ্চরিত্র হয়, স্বামী যদি ভালো হয়, কখনো মেনে নিতে পারে না, নিজের জীবন দিয়া হলেও স্বামী
স্বামী স্ত্রীর চরিত্র ভালো রাখার জন্য প্রত্যেকটা স্বামী বদ্ধ করে পরিকর থাকে। আমার ভাইয়েরা, দুজন ভাইয়ের পায়ের রক্ত মাথায় উঠে গেল, স্ত্রীকে চত্থাপ্পর মারলো, মারার পরে দুইজন সিদ্ধান্ত নিয়ে নিল এই বুড়ি মনে হয় আমাদের স্বামীর কাজে বলে দিয়েছে, অতএব এই বুড়ি আলটিমেটাম দিয়ে দিলাম। বাপ মাকে ডাকলেন, ডাকার পরে বললেন হয় তোমার বাড়িতে আমাদের মেয়ে থাকবে, নয়তো তোমার মা থাকবে, দুইটার একটা থাকবে। বউকে না হারাবে, চাকরি না হারাবে, কোটি টাকা না হারাবে, ঢাকা শহর না হারাবে। চিন্তা ভাবনা 8-10 দিন 15 দিন করার পরে মাকে বললেন, মা নিস্তালা মনে হয় তোমাকে টাকা হবে না, তোমাকে ভালো একটা জায়গায় আমরা রাখবো। আর একটা জায়গায় জায়গা কিনেছে, কিন্তু দারোয়ানকে গোপনে বলেছে আমার মাকে আমরা রাখবো বৃদ্ধাশ্রমে। দারোয়ান আস্তে করে গিয়ে বুড়ির যে কাপড় চোপড় গুলো আছে এগুলো পটলির ভিতরে বাঁধিচ্ছে, এমনকি বুড়ি বলতেছে কিরা আমার কাপড় গুলো বাঁধিচ্ছে, কিন্তু আমার কোরআনটা যেন ফালায় দিস না, বাঁধায় নেই সর ভিতরে। আর এগুলো নিয়ে আমার কোথায় যাবি, 3 তলা থেকে নিচতলা, নিচতলাতে কোথায় যাবে? বলি দাদি রে তোমাকে আমি বলেছিলাম খবরদার খবরদার এই কাজ তুমি করিও না, যেই কাজ করেছো এই কাজের বিনিময় হয়তো তোমার এই বাড়িতে থাকা হবে না। বলে তুই মিথ্যা কথা বলেছিস, আমার ছেলের চাইতে ভালো জায়গা আমাকে রেখে আসবে। শুক্রবারের দিন বিকাল 4টার সময় গাড়িতে নিয়ে জোর করে মা যখন নিয়ে যাচ্ছে বৃদ্ধাশ্রমে, বৃদ্ধাশ্রমে গেটে যাওয়ার পরে লিখিত আকারে মাকে যখন ওই জায়গায় ভর্তি করে দিয়ে আসতেছে, মা পাটা চাপিয়ে ধরে বললো বাবা রে কোথায় রেখে যাচ্ছি? আমি তো মূর্খ মানুষ হলো যতটা বুঝতে পেরেছি, এই জায়গায় তো বুড়া মানুষগুলো থাকে, এটা তো তোর নিজের ফ্ল্যাট না, এই জায়গায় মানুষ আসতে ফেরত যায় না মৃত্যুর আগ পর্যন্ত। বাবা হান্নান, বাবা মান্নান শোন বাবা রে, আমার এই জায়গায় রেখে যাস না বাবা, এই জায়গায় থাকলে আমি হয়তো বাবা বাঁচবো না। ও বাবা তোর বাড়িতে থাকতে চাই না বাবা, তোর গাড়ি দেখতে চাই না। আব্বা জান শোন, যতদিন পর্যন্ত বাঁচবো পুরা ঢাকা শহর ভিক্ষা করে খাবো, সন্ধ্যা বেলায় অথবা সকাল বিকাল বেলায় একটু আমি এসে এসে তোর গাড়ি থেকে নামা দেখবো। তুই গাড়ি থেকে যখন পাটা বাটিতে রাখবি ওই সময় মা করে ডাক দিবি, বলবি মা তুমি কেমন আছো? ওই কোট আর টাই, ওই জামা কাপড়, ওই গাড়িটা দেখলে 10 মাস 10 দিন পেটে গর্ভ ধারণ করা, 42 বছর পর্যন্ত বিরহ যন্ত্রণা, স্বামী হারা বিধবা হওয়া সব যন্ত্রণা ভুলে যাব। হান্নানের পা ছেড়ে দিয়ে মান্নানের পা জড়িয়ে ধরেছে, বলে বাবা তুই আমার ছোট্ট ছেলে, তোর জন্য তোর আব্বা রেখে যাওয়া বাড়িটা বিক্রি করে দিয়া 15 বছর পর্যন্ত তোর বড় আব্বার বারান্দা আমি রাত্রি যাপন করি বাবা, সরকারে কম্বল দিয়া আমার জড়া দিয়ে শীতটা নিবারণ করি বাবা, নিজের বাড়িটা বিক্রি করে দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াইলাম, গরু বিক্রি করলাম, বিবাহ সাথে বসলাম না, যৌবন সব শেষ করে দিলাম। মান্নানের মনে যদি কোনো আশা আকাঙ্ক্ষা মায়ের মায়া মমতা না থাকে বাবা, তোর মায়া মমতা তো থাকতে পারে, তুই তো আমার জীবনের শেষ সন্তান রে বাবা। কতটা ঠোঁটে চুমা দিয়েছি, কতটা তোর পায়খানা পরিষ্কার পরিষ্কার করে দিয়েছি বাবা, আমারে পালায়া যাস না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই জায়গায় সাংবাদিকরা মা বলেছে আমি 2টা পা 2 জোড়া জড়ায় ধরলাম 2 বার করে, সন্তান আমারে পা চটকা দিয়া বললেন তোর জন্য আমাদের সংসারে শান্তি হয় না, অতএব আমার বৃদ্ধাশ্রমে পালায়া দিয়া 2টা সন্তান চলে গেল। বৃদ্ধাশ্রমে যে সমস্ত সাংবাদিকরা 2014 সালে গিয়েছিল তারা বলল ওমা আপনি কি বলতে চান? বলে বাবা এই জায়গায় আপনি বসে আছেন কেন দুপুর বেলা? বলে এই যে বিল্ডিং, কাছের বিল্ডিংটা দেখা যায়, এই জায়গায় আমার নাতি পরে টিফিন বক্সের ভিতর করে আমার জন্য একটু টিফিন নিয়ে আসবে খাবার দেওয়ার জন্য। এই টিফিনটা যখন নিয়ে আসবে ওই সময় আমি খাবো, আর বাচ্চাকে প্রতিদিন বলে আমার একটু নিয়ে যাস, তোর বাবাকে বলিস নিয়ে যাস। বলে দাদি আম্মা প্রতিদিন আব্বাকে বলি, কিন্তু আব্বা মানে না, আব্বা যদি আব্বা মানে মা আমারে থাপ্পড় মারে, মা আমারে গালি দেয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সাংবাদিকদেরকে ওই বৃদ্ধ মা বলল বাবা আমরা জানি তোমরা আমাদের সম্বন্ধে একদিন লেখো বছরের, আজকে তোমরা এই ঘটনাটা লেখো। পৃথিবীর সকল মা বাবাকে বলি সন্তানটাকে হাফিজে কোরআন, সন্তানটাকে ম্যাজিস্ট্রেট বানাও, ডাক্তার বানাও, এমপি বানাও, মন্ত্রী বানাও, তারপরে প্রত্যেকটা মা বাবাকে বললাম সন্তানটাকে কোরআনের হাফিজ বানাও। সাংবাদিক বলল কেন কোরআনের হাফিজ বানাইতে হবে? বলল বাবা এই বৃদ্ধাশ্রমে প্রায় 3 থেকে 4 বছর পর্যন্ত অবস্থান করতেছি, 3-4
4 বছরে প্রত্যেকটা রুমের এবং প্রত্যেকটা বেডে বেডে আমি গিয়েছে, তাদের সাথে পরিচয় হয়েছে। এমন কোন বৃদ্ধাশ্রমের নারী পুরুষ নাই, এমন কোন বুড়া বুড়ি নাই যাদের কাছে আমি জিজ্ঞাসা করি নাই। কেউ বলেছে আমার সন্তান ডাক্তার, কেউ বলেছে মাস্টার, কেউ বলেছে কন্ট্রাক্টর, কেউ বলেছে ম্যাজিস্ট্রেট, কিন্তু একটা মা বলে নাই, একটা বাবা বলে নাই আমার সন্তান হাফেজে কোরআন। একটা মা বলে নাই আমার সন্তান মাদ্রাসার মুহতামিম, ঈদগাহের ইমাম বা খতিব বক্তা। এমন মা আমি খুঁজে পাই নাই। আমার সন্তানকে যদি আমি ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার পূর্বে সন্তানটাকে মাদ্রাসায় দিয়া হাফেজে কোরআন বানাইতাম, মাদ্রাসার শিক্ষায় প্রথমে শিক্ষিত করতাম, আল্লাহর কসম করে বলি 5,000 টাকা, 3,000 টাকা, 10,000 টাকা বেতন দিয়া সন্তানটা তার পরিবার সহ আমাকেও বাড়িতে রাখতো। বাকিটা জীবন সন্তান হারা হয়ে বৃদ্ধাশ্রমে থাকা লাগতো না। অতএব প্রত্যেকটা মা যারা দয়া করে সন্তানগুলোকে হাফেজে কোরআন বানায়, আলেম বানায়, তারপরে ম্যাজিস্ট্রেট বানায়, ডাক্তার বানায়, কোনো সমস্যা নাই। কারণ কোরআন বলেছেন, আল্লাহ বলেছেন পিতা মাতার পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। এই জান্নাত পাওয়ার জন্য সন্তানটাকে কাছাকাছি পাশাপাশি রাখবে, বৃদ্ধাশ্রমে রাখবে না। কথা বলেন ঠিক কিনা? বহুনা দিন ফুপ রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন, গহনা দিন ফুপ রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায়, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক নিমেষে ভেঙে যাবে সেদিন রঙ্গেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক নিমেষে ভেঙে যাবে সেদিন রঙ্গেরই মেলা। কার দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লিল্লাহে তাকবীর। হাত টান টান করে যাদের কোনো প্যারালাইসিস হয় নাই তারা দুইটা হাত টান টান করে তোলেন তো বাজান, একটু জোরে সোরে একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাতটা টান টান করে ধরে থাকেন, নামায়েন না। এখন প্যারালাইসিস যাদের হয়নি, এই মাইকেল ভাই হাত তোলেন, একদম হাত নামাবেন না। চাচা প্যারালাইসিস আপনার ওই পিছনে ঘুম পাড়তেছে, কে ঘুরতে পারেন তো একটা, ওই যে পিছনে, আপনার পিছনে ওটা কি হয়েছে? হ্যাঁ, হাত তোলেন ভাই, কোনো ঘুম নাই এই জায়গায়। হাত তুলছেন যুবকেরা, সবাই হাত তোলেন, টান টান করে একটা করে থাকে তাকবীর দেন। লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর। আল কোরআনের আলো নারান, আল কোরআনের আলো।